কাজ করি। তো ওইভাবেই আমার পার্লারের জার্নিটা চলছে। তো এইভাবেই চলবে, জানি না কতদিন চলবে। মাঝে মধ্যে আমি অনেক কষ্ট করে ভাঁজ করেছিলাম। তো এই যে দেখো বিছানায় অনেক, তো এই যে সবগুলো সপ্তাহে কি সুন্দর। হ্যাঁ আমার গোছানো আছে। এখন যে কি বলবো সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, এখন প্রায় বিকালের দিকে। তো আজকে হলো শুক্রবার, আর আজকে সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করিনি। তো ভাবলাম বিকালে যে কাজগুলো করব, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তাই এমনিতে অফ ক্যামেরাই করতাম, ভাবলাম যে না আজকে যেহেতু কোনো ব্লগ। ও কি আমা কি কি এই যে দুষ্টু। তো ভাবলাম যে যাই হোক, আজকে যেহেতু কোনো ব্লগ শ্যুট করিনি, তো এখন যা কাজগুলো করব ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। ও কথা বলতে ও ও ও দেখছো কেমন করে খা। তো চলো কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করে দেওয়া যাক। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সকালে সমস্ত কাজ বাজ শেষ করে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া দুপুরে কমপ্লিট। আর এখন স্নান টান করে ভাবছিলাম একটু রেস্ট করছিলাম শুয়ে শুয়ে। পরে ভাবলাম যেহেতু বিকালে যে জামা কাপড় কেচে রেখেছি, কালকে যেগুলো কেচে রেখেছি সেগুলো গুছাইনি, তো সেগুলো একটু গুছাবো। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, তাই আর কি ব্লগটা স্টার্ট করলাম। তো চলো এবার কন্টিনিউ করা যাক। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলায় কিন্তু জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম। তো আজকের রোদটা আবার একটু ভালো দিয়েছে, তাই কিন্তু শুকিয়ে গেছে। তো কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর এখন এগুলো সবগুলো কিন্তু এখন ভাঁজ করে নেব। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো যাই হোক, তো চলো এবার জামা কাপড়গুলো সবগুলো ঘরে নিয়ে আসলাম। আর এখন জামা কাপড় দেখে একটু হাঁপিয়ে গেছি যে এতগুলো জামা কাপড়। তো যাই হোক, ভাঁজ করলে হবে কম হয়ে যাবে, আর যেহেতু এলোমেলো আছে অনেকগুলো দেখা যায়। তো দেখো এখন দেখো আমার কতগুলো নাইটি আজকে ধোয়া হয়েছে। তো অবশ্যই দুটো নাইটি কিন্তু নতুন। তো আর জানো তো আজকের ব্লগ অনেকগুলো ক্লিপ কিন্তু আজকেও নাই ম্যাচিং। তো এদিকে জামা কাপড় ভাঁজ করতে করতে এদিকে দুষ্টু চলে আসলো, আর এখন দুষ্টু করবে দুষ্টুর কাজ। তো এই যে এত কষ্ট করে যে সবগুলো ভাঁজ করলাম সেগুলো 1 মিনিটের মধ্যে সব কিন্তু শেষ করে দিলাম। আর আমার ভাঁজ করতে কিন্তু কতটা সময় লেগেছে তোমরা খালি জাস্ট দেখতে থাকো ও কি কি করে। যে আমি অনেক কষ্ট করে ভাঁজ করেছিলাম। তো এই যে দেখো বিছানায় অনেক, তো এই যে সবগুলো সত্যানাশ করার জন্য চলে আসছে। আর এই যে দেখো কি করছে, এরকম বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করা যায়। এই দেখো ওয়াও কি নাইস না, কি অসম। কারেন্টটাও চলে গেল, কি সুন্দর না? ওয়াও ওয়াও কি সুন্দর। হ্যাঁ আমার গোছানো, হ্যাঁ হ্যাঁ তুমি নোংরা করে সব পাচারে পাচারে পাপা। ওয়াও 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 আউ আউ কি সুন্দর। এগুলি কি করছিস? এগুলো কি করছিস? আমার জামা কাপড় ভাঁজ করে সব এলোমেলো করে দিলি যে।
ওই দুষ্টু, দুষ্টু, বাহ, দেখি তো দেখি, ওই দুষ্টু দেখি। কখন ভাজ করবো? হ্যাঁ, এইসব করতে আসছিস? হ্যাঁ, কথা বলিস না, যা বাইরে যা, বাইরে যা, বাইরে যা বলছি না, বাইরে যাবি। তো ওকে আবারও নিয়ে গেল, তো নিয়ে যাওয়ার পরে দেখো আমি সবগুলো এখন ঝটপট করে তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন যেখানে জিনিসপত্র সেখানে এখন একটু ঠিকঠাক করে রেখে দিচ্ছি। তো এই যে জামা কাপড় ভাঁজ করার যে সময়টা, আর কতক্ষণ যে যুদ্ধর পর এই সমস্যা যে সমাধান করলাম সেটা একমাত্র আমি জানি। তো যাই হোক, এখন চলে আসলাম পর্দাটা লাগানোর জন্য। তো কালকে খুলে কেচে দিয়েছিলাম, তোমাদেরকে শেয়ার করেছিলাম আগের ব্লগে। তো আর এখন দেখো পর্দাটা লাগাচ্ছি, কোথার থেকে এসে এই যে জড়িয়ে ধরে টানছে যে ওকে নাকি এটা দিতে হবে। তাই আর কোনো কথাই নেই, বাধ্য হয়ে ওকেই দিতে হলো, নাহলে তো টেনে একদম ঝুলে থাকবে আর কান্নাকাটি তো করা স্টার্ট করে দিল। আর এদিকে দেখো নিয়ে পর্দাটা নিয়ে এই যে এখন নিজের গায়ে জড়িয়ে এখন পাকাতে গড়াগড়ি খাচ্ছে। এরকম করলে কি আর ভাবা যায়? দেখো তো কি শুরু করেছে না, আমার কিছুতেই পর্দাটা লাগাতে দেয়নি। তো যাই হোক, তারপরে কিন্তু ও চলে গেছে, এই যে খেলা শেষ এখন চলে যাচ্ছে। তো আমি কাজ কি করব, তোমরা তো দেখতেই পারলে যে বাবু কি অত্যাচার করলো। তো কাজ করছিলাম, তো তারপর এই যে মানে সবাই অনেকেই জানে যে আমি বেবি হওয়ার পর, মানে যেহেতু বাবুর বয়স এখনো 18 মাস হয়নি, 18 মাস চলছে। আর যখন থেকে মানে বেবি ও বাবু যখন পেটে ছিল তখন থেকেই সবাই জানে যে আমি এক টাইমই পার্লার করছি, মানে বিকাল টাইমটাই করছি। মিনিমাম তখন আমি 7 মান্থ মানে কি যখন প্রেগনেন্সি ছিল 7 মাস, তখন অবধি আর কি কাজ করেছিলাম, তারপরে গ্যাপ দিয়েছি। তারপর আবার যখন বাবুর কি 4 মাস বয়স হয়ে গেছে, তারপর থেকে আবার স্টার্ট করলাম। প্রায় ওই বিকাল করে পার্লারটা করছি। তখন থেকে সবাই জানে যে আমার সকালবেলা দোকান বন্ধ, মানে পার্লারটা অফ থাকলেও মানে বিকালবেলা আমার পার্লারটা খোলা থাকে। তো সবাইকে আমি কারণবশত অনেকবার বলে থাকি, যারা আমার রেগুলার কাস্টমার তাদেরকে বলে রাখি যে তোমরা যতই খোলা থাকো ভাবো না কেন, তবু আসার সময় আমাকে কিন্তু একটা ফোন করে আসবে। যেমন কি আজকে আমার কোনো আসার কোনো প্ল্যানই ছিল না, যে বাড়িতে আমি কাজ করছিলাম, আর সেটাই তোমাদের সাথে ব্লগ শুরু করলাম, যে বাড়িতে কাজকর্ম করছিলাম সেটাই কিন্তু ব্লগ শুরু করেছিলাম। তারপরে ওই যে ফোন চলে আসলো। এখন বাজে প্রায়, জানো কয়টা বাজে জানো? 5টা বাজে। তো এখন ফোন করলো, তো মানে ফোন করেছে আর কি, 5টার আগে ফোন করেছে। পরে আমি বললাম ঠিক আছে তাহলে তোমরা 5টা 5:30টার পরে আসো, যেহেতু 7:30 অবধি খোলা থাকবে। যদি আসি তাহলে 7:30 8টা অবধি খোলা থাকবে। তো তোমরা এক কাজ করো, 5:30টার দিকে আইসো। আর কালকেও আমি বাবুকে পার্লারে নিয়ে আসছিলাম, পার্লারের অবস্থা একদম হালাত খুব খারাপ করে দিয়েছে। আর কালকে ওকে নিয়ে আসলে তারপরে গুছগাছ করে যাওয়া সম্ভবই নাই। তো কালকে নিয়ে আসলাম, কি অত্যাচার করে সব এলোমেলো করে দিয়েছি। কিছু আমি ঠিকঠাক করেছি আর বাদবাকি কিন্তু অনেকটা এলোমেলো হয়ে আছে। তো দেখো এদিকে, তো এখন এগুলো পরিষ্কার করবো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজকেও কিন্তু বাবুকে নিয়ে আসলাম, তো পাশের বাড়ি মানে পাশের দোকান দাদা একটা ওকে নিয়ে গেল। তো মাঝে মধ্যেই অনেক কাস্টমারের চাপ থাকলে অনেক কাস্টমার কিন্তু ওকে রাখে। প্লাস ওই দাদাগুলো আছে দোকানের, যে আশেপাশে আমার দাদাগুলো আছে, ওরাও কিন্তু অনেকটা হেল্প করে, ওরা নিয়ে অনেকক্ষণ রাখে, ঘুরায়। তো আমার কাজ করতে সুবিধা হয়। আর অনেক কাস্টমার আছে আমার, খুব অনেক চেনা জানা, অনেক পুরানা কাস্টমার যারা, তারা তো কিছু বলতেই হয় না, ওরা জানি। তো ওরা হেল্প করে, আমি কাজ করি। তো ওইভাবেই আমার পার্লারের জার্নিটা চলছে। তো এইভাবেই চলবে, জানি না কতদিন চলবে। মাঝে মধ্যে বাড়িতে শাশুড়ি মা রাখে, সবসময় কিন্তু আর রাখে কোথায় বলো, ওরা ফ্যামিলি আলাদা, মানে কি আমি আলাদা। যাই হোক এক বাড়িতেই থাকি, তবু বুঝতেই পারছো
তো যাই হোক, তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। তো তারপরে বাড়ি যেয়ে তো আবার কাজকর্ম থাকবে, রান্না আজকে রাত্রেবেলা রান্নাবান্না করা আছে সমস্ত। আর আজকে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো যারা আমার নতুন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা। ওরা আয়না দেখে স্টাইল মারছে কিন্তু। তো যাই হোক, এবার পার্লারটা পরিষ্কার